আজকে আপনার দেখাতে নিয়ে আসলাম রংপুরের সেই ঐতিহ্যবাহী জমিদার বাড়ি। আর এই জমিদার বাড়ির নাম হয়েছে তাজহাট জমিদার বাড়ি। আর তাজহাট জমিদার বাড়ির নাম করা হওয়ার কারণ হয়েছে তার এই বাড়িটি যে স্থাপিত করেছিল তার নাম ছিল তাজহাট, তো ওইটা অনুযায়ী কিন্তু ওই তাজহাট জমিদার বাড়ি। আর এই পুরো বাড়িটা দেখলে আপনার মনে হতে পারে যে এটার কোনো ইন্ডিয়ান আদলে করা কিনা, আসলে এমনটা না। এটা আসলে যখন বাংলাদেশে ওই তাজহাট বা তাজউদ্দিন যে ছিলেন, তো উনি আসলে তাজমহল দেখেই ওই অধীনে কিন্তু এই বাড়িটা করা হয়েছিল 19 শতকে। তো আসলে দেখার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর এই তাজহাট জমিদার বাড়িটা। আমার কাছে বেশ ভালো লেগেছে, আসলে এত সুন্দর একটা জমিদার বাড়ি থাকতে পারে সেটা আসলে চোখে না দেখলেই নয়। তো আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই চেষ্টা করলাম যে আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করে আপনাদের কাছেও দিয়ে দেখি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু ভালোবাসা এবং সাপোর্ট করবেন। আর দেখুন, পুরো সবুজে ঘেরা যখন মাঠে ঢুকলাম, পরে বলতে যখন পুরো বিল্ডিংয়ের সাথে গিয়ে জমিদার বাড়িতে উঠলাম, তো চারপাশটা এতটা ভালো লেগেছে আসলে চোখে না দেখার মতো নয়। খুব সুন্দর পরিবেশ। আর রংপুর যেরকম সুন্দর জমিদার থাকতে পারে সেটা আসলে অনেকেই জানেন না। যারা না জানেন তাদের জন্য এই ভিডিওটা। আর আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ধন্যবাদ।